রাধে রাধে বন্ধুরা। রাধে রাধে কেন বললাম? আজকের দিনটা ছিল কৃষ্ণর জন্মাষ্টমী। সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যেই চলছে আমাদের জন্মাষ্টমীর উদযাপনের আয়োজন। তবে আজ কোনো রেসিপি নয়, আজকে আমি আমার জন্মাষ্টমী উদযাপনে আমি কি বানিয়েছিলাম তার মধ্যেই কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ অনুষ্ঠান মানেই আমাদের ভীষণ ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যে সম্পূর্ণ জিনিসটা রেকর্ড করা সম্ভব হয়ে ওঠেনি। তবে কিছু কিছু ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। প্রচলিত কথায় বলে, বাঙালিদের নাকি 12 মাসে 13 পার্বণ। হিসাব করলে হয়তো তার বেশিই পাওয়া যাবে। প্রতিটি উৎসবই আমাদের রান্নাঘরে ছেড়ে যায় কিছুটা স্মৃতি, আনন্দের মুহূর্ত। কারণ আমাদের উৎসব মানেই নতুন নতুন আয়োজন, নতুন খাওয়া দাওয়া আর প্রচুর আনন্দ। আজকের দিনটা আমাদের সকলের জন্য ভীষণ পবিত্র আর আবেগে ভরা। শ্রীকৃষ্ণ যিনি প্রেম আর ভক্তির প্রতীক, তার জন্য আমরা আজকে খুব আনন্দ করে ভোগ নিবেদন করি। তাহলে চলো দেখে নিই আজকে আমি কতটা কি করতে পারলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমি জন্মাষ্টমী উদযাপনের আয়োজন করছি। চেষ্টা করেছিলাম সমস্তটা নিজ হাতে করার জন্য। আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে আমাদের মনে পড়ে যায় সেই মহামূল্যবান কাহিনী। মথুরার কারাগারে অন্ধকার রাতে যখন চারিদিক অন্যায়ের ছায়া, তখন জন্ম নিয়েছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তার আবির্ভাবের সাথে অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়েছিল। শিশু কৃষ্ণের মধুর হাসি শুধুমাত্র দেবকী বসুদেবের নয়, সমগ্র মানবজাতির মুক্তির কারণ হয়ে উঠেছিল। আজও আমরা বিশ্বাস করি, যখন অন্যায় বেড়ে যায়, চারিদিক দুঃখে মানুষ ভেঙে পড়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণের আবারও আবির্ভাব হয় আমাদের অন্তর্মনে আর আমাদের বিশ্বাসের। তাই জন্মাষ্টমী শুধুই জন্ম উৎসব নয়, এটি হলো আনন্দ আর ভক্তি এবং নতুন আশার প্রতীক। এসো আজ আমরা সকলেই শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করি, যাতে সকলের হৃদয়ে আনন্দ, শান্তি এবং ভালোবাসায় ভরে উঠুক প্রতিটা মানুষের হৃদয়। আগামী দিনগুলিতেও আপনাদের জন্য আমি এমন কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার এই প্রতিস্পন্দন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার পাশে থাকবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। জানি একটু দেরি হলো, তবুও মুহূর্তগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর কে কে জন্মাষ্টমী উৎসবটি পালন করেছেন আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের উত্তরের আশায় থাকব। আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।
এখন বলি আমি কি কি বানিয়েছিলাম। আমি বানিয়েছিলাম তালের বড়া, নারকেল নাড়ু, কলার বড়া, গজা, লবঙ্গ আর বালুশাই এবং পায়েস। আমার এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলে যাবেন।